الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. الحمد لله আল্লাহ পাকের বহুত বড় মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র মাহে রমজানের মাগফিরাতের শেষ দিনে এবং তৃতীয় জুমায় রমজানের আল্লাহ পাক ঈমানদারদেরকে রোজাদারদেরকে আল্লাহর মেহমান হওয়ার তৌফিক দান করেছেন। সেই মহান আল্লাহর দরবারে লাখো শুকর, আলহামদুলিল্লাহ। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, পুরা বর্বে সগীর, পুরা উপমহাদেশ এর আশেপাশের যত দেশগুলো আছে আমাদের বাংলাদেশের সাথে সম্পৃক্ত, কাছাকাছি শরীয়তের সম্পর্ক, সূর্য চন্দ্রের সম্পর্ক, এই দেশগুলোতে বাংলাদেশ সহ আজকে রোজার 20 তারিখ এইসব দেশগুলোর সমস্ত মুসলিম মানুষেরা, আলেমেরা, হাফেজকারী, মুবাল্লিগিন, এলাকার মুসল্লি বৃন্দ সহ সকলেই আজকে আসরের নামাজ পড়েই তারা মসজিদে ঢুকবেন। পুরা 10 দিন
বা 9 দিন, যে কয়েকদিনই চলে, তারা মসজিদের মধ্যে অবস্থান করবেন। ইতিকাফ সম্পর্কে মোটামুটি অনেক বর্ণনা চলে গেছে। আজকের রাত্রি হলো বেজর রাত্রি, শবে কদরের রাত্রি, মহা পবিত্র রাত্রি। এই রাত্রি শুধু উম্মতে মুহাম্মাদেরই পেয়েছেন, অন্য কোন নবীদের যুগে এই সিস্টেম ছিল না। কেউ 10টা রাখছেন, কেউ 5টা রোজা রাখছেন, কেউ 2টা রাখছেন, ইত্যাদি ইত্যাদি। কারো যুগে কারো সময় 10ই মুহররম, যেটাকে আশুরা হিসেবে পরিচিত, ওগুলা ফরজ ছিল। উম্মতে মুহাম্মাদের মধ্যে এসে পুরা মাহে রমজানের রোজা ফরজ। যত বালেগ বালেগা সকলের জন্য ফরজ, পাগল ছাড়া, উন্মাদ লোক ছাড়া সকলের জন্য এটা ফরজ। তাই এটা পবিত্র রজনী, সমস্ত মানুষ আজকেই বসবেন। কাজে তাকে এখানে ইফতার করতে হবে, বিছনাপত্র নিয়ে আসতে হবে। যদি কোনো মানুষ অসুস্থ ব্যক্তি বসে, তিনিও বসতে পারবেন। তবে বর্তমান উলামায়ে কেরামের ফতোয়া হলো অসুস্থ ব্যক্তির বসা ঠিক না। তারপরেও যদি বসে, না জায়েজের কিছু নাই, যদি পবিত্রতা রক্ষা হয়। এবং পবিত্র মাহে রমজানের শেষ দশকে সমস্ত দুনিয়ার ওলামা ফুজালা সিদ্ধান্ত দিয়েছেন যে এই মাসের শেষ দশকেই শবে কদর হয়। এই সূরাটি নাযিল হয়েছে মক্কাতে। আমি আগেও বলছি, আপনারা জানেন যে মক্কায় নাযিল হওয়ার অর্থ হলো এই নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হিজরতের আগে যত সূরা বা আয়াত নাযিল হয়েছে এগুলোকে মক্কি বলা হয়। আর সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পরে যত সূরা বা আয়াত নাযিল হয়েছে, অবতীর্ণ হয়েছে, এগুলোকে মদনী সূরা বলা হয়। চাই সেটা মদিনায় নাযিল হোক, মক্কায় নাযিল হোক, যেখানেই নাযিল হোক, হিজরতের আগে এবং পরের পরিচয়। তো এই সূরা কদর এটা মক্কি সূরা। এই সূরার মধ্যে 5টি আয়াত আছে, 1টি অক্ষর আছে, 30টি বাক্য আছে, 121টির মতন অক্ষর আছে। এই সূরা কদর যদি কেউ স্বপ্নে পড়ে, কিতাবের মধ্যে ফজিলতের মধ্যে পাওয়া যায়, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, বুজুর্গানে দ্বীনের সাথে তার সাথে স্বপ্নে দেখা হবে। বড় ফজিলতপূর্ণ সূরা। ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদরি, নিশ্চয় আমি তা নাযিল করেছি শবে কদরে। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, আল্লাহ রাসূলকে লক্ষ্য করে আল্লাহ বলেন যে, হে নবী, আপনি কি জানেন শবে কদর কি? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দেওয়ার আগেই আল্লাহই বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহরিন, বলে লাইলাতুল কদর হলো হাজার হাজার মাস চাইতে উত্তম। যারা আরবি গ্রামার জানে তারা ভালো বোঝে যে আলফ এটা হাজার। এই হাজার শব্দের উপর যদি আলফ হয়, আলিফ লাম লাগে, তাহলে হয় 1000 বছর। আর যদি আলিফ লাম না থাকে তাহলে কত হাজার বছর তা আল্লাহই জানে। এটাকে নাহবী কায়দা অনুযায়ী, গ্রামার অনুযায়ী মারেফা বা নাকেরা বলে। এখানে শব্দটা আছে নাকেরা, তার মানে অপরিচিত শব্দ। আর মারেফা হলো পরিচিত শব্দ।
লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহরিন, বলে হাজার হাজার মাস চাইতে উত্তম। এখানে শব্দ একটা আছে, আরবি শব্দ খায়রুন, এই শব্দটা ছিল আখিয়ারু, আলিফ দা পড়া কষ্ট, এই জন্য আলিফ শব্দটাকে হটায় দেওয়া হয়েছে। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার-রূহু ফীহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম। সে রাতে ফেরেশতাগণ এবং রূহ অর্থাৎ জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রত্যেক মঙ্গলময় বস্তু নিয়ে অবতরণ করে তাদের প্রতিপালকের অনুমতি ক্রমে। আল্লাহ হুকুম দেন, তাই জিবরিল আমিন চলে আসেন, আয়েশা কি বলেন? সালামুন, শান্তি শান্তি ওই রজনী, এই রজনীতে খালি শান্তি, অশান্তি নাই। ভোরের উদয় পর্যন্ত তা অব্যাহত থাকে। হাত্তা মাতলি আল ফজরি, ফজর মানে ফজর, হাত্তা মানে পর্যন্ত, মাতলা মানে ওঠা পর্যন্ত, মানে সূর্য উদয় হওয়া পর্যন্ত শান্তি শান্তি বর্ষিত হতে থাকে। এই হলো সূরার শাব্দিক অর্থ। এই সূরার শুরুতে আছে ইন্না আনজালনাহু, যা আল্লাহ রাব্বুল আলামিন পুরা কোরআনে কারীমকে নাযিল করেছেন দুইবার। একবার আল্লাহ তাআলা পুরা কোরআনকে শবে কদরের রাত্রে লোহে মাহফুজে সংরক্ষণ করে রাখছেন, জুমলাতান ওয়াহিদা দাফআতান ওয়াহিদা, একবারে অবতীর্ণ করে ওইখানে রেখে দিয়েছেন। ওইখান থেকে আস্তে আস্তে ধীরে ধীরে ক্রমশে ক্রমশে গোটা 23 বছরে এই পুরা কোরআন শরীফ নাযিল হয়েছে। এর মধ্যে এক এক বছরে এক এক সময় এক এক শবে কদর গেছে আসছে। তো ইন্না আনজালনাহু মানে একবারে অবতীর্ণ করা, আর নাযালনা শব্দের অর্থ হলো অল্প অল্প করে নাজিল করা। এই দুটো শব্দ না থাকলে ভেজাল লাগতো, ঝামেলা হইতো। তার কারণ কোরআন শরীফ নাযিল করছে আল্লাহ তাআলা দুইবার। একবার এসে লোহে মাহফুজে ঢুকছে, সেটাও শবে কদরের রাত্রি। কোরআনে বুঝাইতেছে কোরআন নাযিল করছে আমি শবে কদরের রাত্রিতে। শবে কদরের রাত্রিতে কোরআন নাযিল করছেন, কি অর্থ? একবারে যে নাযিল করছেন ওইটারে বুঝাইছে। সারা বছরের মধ্যে শবে কদর যায় কয়টা? একটা। আর নাহলে ধরেন 21 থেকে না 29 পর্যন্ত, কিন্তু তাহলে বাকি বছর কি কোরআন নাযিল হয় নাই? হয়েছে। ওটার অর্থ হলো যে একবার যে নাযিল করছেন শবে কদরের রাত্রে, সেটা হলো যে লোহে মাহফুজের মধ্যে রব্বুল আলামিন সংরক্ষণ করে রাখছেন, ওইটার কথা এখানে বলা হয়েছে। তাহলে বোঝা গেল যে শবে কদরের রাত্রে আল্লাহ তাআলা এগুলাকে অবতীর্ণ করে দিয়েছেন বান্দার উপরে, ধারাবাহিকভাবে এভাবে আসছে। এবং কোরআন শরীফের মধ্যে একটা শব্দ আছে তানাজ্জালুল মালাইকাতু ওয়ার-রূহু ফীহা, যে রাতে ফেরেশতা এবং রূহ আল্লাহর হুকুমে অবতরণ করে থাকে। ইমামে কুরতুবী রাহমাতুল্লাহ তাফসীরে কুরতুবীর মধ্যে উনি লেখেন যে এই রাতে প্রত্যেক আসমান থেকে এমনকি সিদরাতুল মুনতাহা থেকে ফেরেশতা সকল নাজিল হয়ে থাকেন এবং মানুষের দোয়ার সাথে আমিন বলতে থাকেন। আচ্ছা বলেন তো, ফেরেশতারা যে আমিন কয় তাকে শোনা যায়? তাহলে আপনার নামাজের মধ্যে জোরে আমিন করেন কেন? জোরে আমিন বলার হাদিস হলো 5টা, আর আস্তে হাদিস বলা হলো লক্ষ লক্ষ। কোনটা করবেন?
যোগের মাথায় কাজ করলে চলে বাবা। 1.5 লক্ষ সাহাবীদের মধ্যে 1 লক্ষ সাহাবী আমিন বলতেন আসতে, আর 2-1 সাহাবী বলতেন একটু জোরে, তাও ওরকম না, নিজেরটা নিজে শোনার জন্য। বলে উত্তম ব্যক্তি ওই ব্যক্তি তামিন ও তামিনুল মালাইকাতি, যে যার আমিনের সাথে ফেরেশতার আমিন মেলে, সেই হলো উত্তম ব্যক্তি। কারণ আপনি আমিন বলতেছেন আসতে, আর ফেরেশতা বলে আসতে, আপনিও বলছেন আসতে। ফেরেশতা মাসুম, এইটুক সময়ের জন্য আপনিও মাসুম, আপনিও গুনাহমুক্ত জীবন। কাজে যেহেতু আপনার আমলটা মিলছে কার সাথে? ফেরেশতার আমলের সাথে। জোরে বলা না যায় এটা আমি বলতেছি না, কিন্তু সংখ্যা তো কম, অল্প স্বল্প। 1 2 নম্বর, সারা পৃথিবীতে ধরেন মুসলমান হলো 250 কোটি, তার মধ্যে 100 কোটি হলো হানাফি। 4 মাযহাবের শ্রেষ্ঠ মাযহাবের ইমাম হলেন ইমাম আযম। ওনার মাযহাবের সব জায়গায় আমিন বলে কি? আসতে। আপনারা শুনলে হয়রান হবেন, হযরত ইমামে শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি একবার গেলেন কুফার জামে মসজিদে। ওনার সাথে ওনার অনেক মুরিদিন ছাত্র ছিল। ছাত্রদেরকে বললেন যে তোমরা কি জানো এই মসজিদটা কার? এই মসজিদের ইমাম কে? বলে এই মসজিদের ইমাম হলো নোমান ইবনে সাবিত ইবনে মা ইবনে জুরা, অর্থাৎ ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। বলে এখানে আমিন বলবা আসতে। উনি কোন মাযহাবের? শাফিঈর ইমাম। তাহলে শাফিঈর ইমাম উনি আসতে বলবেন কেন? বলে ইমাম হলো ইমামে আযম, ইনি হলো বড় মানুষ, এনার অনুকরণ আমাকে এই সময়ের জন্য করতে হবে। তোমরা কেউ জোরে আমিন বলবা না, কারণ যেহেতু উনি আমার ওস্তাদ 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 ওস্তাদের ওস্তাদ। কারণ ইমাম আযম রাহমাতুল্লাহ আলাইহি যেদিন মারা গেছেন ওদিন ইমাম শাফিঈ জন্মেছেন। বয়সে কম বেশি আছে না নাই? কাজে এখানে তোমরা আমিন কিভাবে বলবা? তাহলে যারা আমিন জোরে বলে তারা ইমাম আযমের মসজিদে এসে কিভাবে বলতেছেন? আসতে বলতেছেন। আর আমার বোঝা নাই সোজা নাই, বাস চালাইলাম। কাজে মনের সান্ত্বনা, মনের সান্ত্বনা দ্বারা শরীয়ত হয় না। শরীয়ত হয় আলেমরা কি করে? আপনি খতিব সাহেবের সাথে নামাজ পড়েন, ইমাম সাহেবের সাথে নামাজ পড়েন, আলেমের সাথে নামাজ পড়েন, তার আমিন শোনা গেল না, আপনারা শোনা যায় কেন? তাহলে কি আপনি আলেমেরটা শুনলেন? আলেমেরটাকে আপনি শিখলেন? এখানেই তো বেদ শুরু হয়ে গেল। আর এখানে তো কোনো অন্য মাযহাবের কোনো লোক নাই, সব হানাফি লোক। এখানে তো নীরব নিস্তব্ধ থাকবে, এটাই আদব। তো ইমামে শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বললেন যে এখানে আমিন বলবা কেমনে? জোরে না আসতে? আইদ যিকরা নুহমানিল্লানা না যিকরাহু ওয়াল ফিসকু মা কালারতাহু ইয়াতাদাওয়াউ। বলে ইমাম আযম এমন একজন মানুষ, তার নাম নিলে খুশবু সুগন্ধি ছড়তে থাকে, বিচ্ছুরিত হতে থাকে, এমন একজন মানুষ। ইমামে আযম রাহমাতুল্লাহ আলাইহি ওনার জীবনে আপনার 13 লক্ষ মশলা বের করেছেন, এক একটা হাদিস থেকে একটা মশলা বের করেছেন। এবং উনি হাদিসের এত বড় একজন আলেম, আপনারা বুঝবেন না, বুঝালেই বুঝবেন যে বুখারী শরীফের মধ্যে 22টা সুলাসিয়াতের হাদিস আছে। সুলাসিয়াতের হাদিসের অর্থ হলো তাবেঈন, তাবে তাবেঈন, সাহাবা, এই 3 জন। রাসূল পর্যন্ত বুঝতে কয়জন? তাবেঈন, তাবে তাবেঈন, সাহাবী। এই হাদিস আছে টোটাল বুখারীর মধ্যে মাত্র 22টা। এই 22টা হাদিসের মধ্যে 20টা হাদিসই হানাফি মুহাদ্দিসিনের কাছ থেকে নিয়েছেন। আর এই 20 জন হানাফি মুহাদ্দিসিন ইমাম আযম রাহমাতুল্লাহর হাদিসের ছাত্র। আপনারা দেখেন, কিতাবও দেখতে পারেন,
বাংলাদেশের সমস্ত ওলামা ফজলাকে জিজ্ঞাসা করতে পারেন। তো হযরত ইমামে শাফি রহমাতুল্লাহ আলাইহি বললেন যে ইমাম আজম রহমাতুল্লাহ এখানে তোমরা খুব নীরবতার ভূমিকা পালন করবা। এই জন্য করবা জামিন জোরে বলা আস্তে বলা শরীয়তের কোনো মূলনীতি না। একজন জোরে বললো সে ইসলাম থেকে বাইরে যাব না, একজন আস্তে বললো সে বেহেশতের মধ্যে সরাসরি ঢুকা পড়বো না। কাজে এটা না অত বাড়াবাড়ি করার দরকার নাই, তবে আদব এইটাই আস্তে বলা। কারণ যেহেতু যেটা বেশি সংখ্যক সেটার মধ্যে করবেন। আপনারা তো বর্তমানে বাইতুল মোকাররমে যিনি ইমাম, আমার বন্ধু মুফতি আব্দুল মালিক সাহেব, এই পুরা উপমহাদেশের একজন গ্রহণযোগ্য আলেম, বিশাল বড় আলেম। যদি ওনার সুরঘাত নাই, কিন্তু ওনার মেমোরির মধ্যে যা আছে আমার মতো 1000 এক জায়গায় করলেও হবে না। আমারই বন্ধু লোক, একই ওস্তাদের কাছে পড়া, তাদের কাছে আপনারা বলতে পারেন। দেখেন তারা কি বলে। নির্ভরযোগ্য লোক যদি এইভাবে বলে, তারা বলে থাকেন, তাহলে তো মানতে সহজ হবে। আপনারা ছোটখাটো নাই বললাম, কিন্তু শরীয়তের মশলা তো এটাই, যা বললাম তাই। কে বড় কে ছোট এটা পরের ব্যাপার। আপনারা তো ভালো করেই জানেন যে ইমাম সাহেব যখন ভুল করে তখন আপনারা পিছন থেকে কি করেন? লোকমা দেন কেন? ইমাম সাহেব মানুষ, হুজুর মানুষ, তারা এরকম শরম দেন কেন? এটাকে শরম না আখিরাতের দিকে তাকে টেনে নিয়ে আসলাম। তাহলে এগুলো থেকে আমাদের খেয়াল করা উচিত। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার-রূহু ফীহা, এই রাতে ফেরেশতাগণ অবতরণ করেন। এই রাতে ফেরেশতাগণ জমিনে আসেন আসমানের থেকে, প্রত্যেক আসমান থেকে, এমনকি সিদরাতুল মুনতাহা থেকে ফেরেশতা সকল নাজিল হয়ে থাকেন এবং মানুষের দোয়ার সাথে আমিন আমিন বলতে থাকেন। হযরত শেখ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ একটা কিতাব আছে বুনিয়াতুত তালিবিন, বাংলা হয়েছে। সেই বুনিয়াতুত তালিবিনের মধ্যে হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি লিখছেন যে রাতে জিবরিল আমিন 70,000 ফেরেশতা নিয়ে জমিনে নামে, আর এই 70,000 ফেরেশতা দুনিয়াতে অবতরণ করেন। এবং তারা করে কি, দুনিয়াতে নূরের পতাকা নিয়ে মিছিল করতে থাকে যখন তারা দুনিয়াতে নামে আর কি। এবং তারা এসে 4টা জায়গায় পতাকা উত্তোলন করেন। যেমন আপনারা পতাকা তোলেন, পতাকা তোলা এটা শরীয়তের বিধানে আছে। যেমন ঈদের মধ্যে, ঈদগার মধ্যে পতাকা দেওয়া, নিশান লাগানো, এটা সুন্নাত। এখন তার এগুলো লাগে না, কারণ মসজিদে, ঘরে, বারান্দায় সব জায়গায় হইতে তো নিশানের প্রয়োজন হয় না। কারণ তখন এক সময় এরকম ছিল যে সারা দুনিয়া মিলে একটাই মাঠ, মানুষ দূর দূরান্ত থেকে আসবে, ওই নিশানটা দেখলে বুঝবে যে ওখানে ঈদের মাঠ আছে। এই জন্য এটা লাগানো কি আছে, শরীয়তের সুন্নত আছে। তারা 4টা স্থানে উত্তোলন করেন। এক জায়গায় করে বাইতুল্লাহ শরীফ, আর এক জায়গায় পতাকা উঠায় মদিনা শরীফ, আর এক জায়গায় উঠায় বাইতুল মুকাদ্দাস মসজিদে আকসা জেরুজালেম ওইখানে, আর এক জায়গায় করেন তুরে সিনা, তুর পাহাড়, যেখানে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাওরাত প্রদান করেছেন। এই 4 জায়গায় তারা নিশান নিয়ে দাঁড়িয়ে থাকেন, তারা কাজ করতে থাকেন। এবং তাদের জন্য 70,000 ফেরেশতা অবতরণ করতে থাকে এবং দোয়া করতে থাকে। যার কারণে শবে কদরের রাত্রিটা এটা একটা উম্মতের জন্য একটা বিরাট একটা উপহার। কারণ উম্মতে মুহাম্মদ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে তাদের 1000 বছর বয়স ছিল, 1500 বছর বয়স ছিল, ইবাদত করছে বেশি, আর আমাদের বয়স কম, সময় কম। তখন আল্লাহ পাক সান্ত্বনা নাযিল করে দিয়েছেন যে তাদের হাজার হাজার বছর ইবাদত করার চাইতে তোমার বেজর রাতে অল্প টাইম ইবাদত করা তার চাইতেও কি উত্তম। আল্লাহ নাযিল করে দিয়েছেন
বলে এই শবে কদর সম্পর্কে অনেক বর্ণনা আছে। বিভিন্ন আইম্মায়ে কেরাম বলছেন যে শবে কদরটা আসলে মূলত 27 তারিখের রাত্রে। কোন তারিখে? 27 তারিখে। বেশিরভাগ উলামায়ে কেরাম এটা বলে গেছেন এবং সলিউশন দিয়েছেন এইভাবে যে দিন নির্ধারিত না করে সবচেয়ে ভালো হয় এটা যে রমজানের শেষ 10 দিনে বেজর রাত্রিতে শবে কদর হয়, আপনারা খুঁজে বাইর করে নিন। যে সেদিন রাত্রে মেঘমালা হবে, বৃষ্টি হবে, আবহাওয়া ঠান্ডা হবে, এই সেই। কিন্তু এরপরেও মানুষ 21-এর মধ্যেও থাকে না, 23-এও থাকে না, 25-এও থাকে না, 27-এও থাকে না, 29-এও থাকে না, 27 নেই, ব্যস্ত বেশি, কারণ এটা কোহরও বেশি। এই প্রসঙ্গে কোরআনে কারিমও নাযিল হয়েছে। বলে কেমনে বোঝা যায় মানুষ এটা কি জন্য পাগল হলো? বলে এই কোরআন সূরা আয়াতের মধ্যে এখানে লাইলাতুল কদর আছে আল্লাহ তাআলা 3 বার। কয়বার আনছেন? 3 বার আনছেন। আর লাইলাতুল কদর এই শব্দটার মধ্যে 9টা অক্ষর আছে। আপনারা বুঝছেন কিনা জানেন না? লাইলাতুল, লাম, ইয়া, লাম, তা, কয়টা হয়েছে? আল কদর, আলিফ, লাম, কাফ, দাল, রা, 5টা। 5টা 4টা, আপনাদের দেশে কত হয়? 9টা। তাহলে আসছে কয়বার? তাহলে 3 বার কত হয় আপনাদের দেশে? 27। এই জন্য মানুষও পাগল, কারণ আসছেও বেশি করে। সর্বপ্রথম যখন এই পৃথিবীতে শবে কদর হয় তখন 27 তারিখে হয়েছে বলে অনেক উলামায়ে কেরাম থেকে বর্ণিত পাওয়া গেছে। আর আয়াতটা ওইভাবে নাযিল করেছেন রব্বুল আলামিন। এই জন্য শবে কদর এটা একটা পবিত্র জিনিস, সুবর্ণ সুযোগ। আজকের থেকে বেজর শুরু হয়ে গেল সারা দেশে, ভোরের সঙ্গে পাকিস্তান, ভারত, টেকনাফ, এরপরে আমরা রোহিঙ্গা, বার্মা, এর আশেপাশে যত দেশগুলো আছে সবগুলোতে আজকে তারা ইতিকাফে বসবে। আর সৌদি আরব আল্লাহ বসছে কালকে, তাই না? এই জন্য আজকে বসার সুযোগ, আজকে টাইম। যিনি বসলেন তো বসলেনই, আর আমরা যারা বসলাম না তারা রাত্রে কিছুটা ফিকির করা দরকার, একটু সময় লাগানো, একটু দরুদ শরীফ পড়া, একটু ইস্তেগফার করা, একটু দোয়া পড়া, একটু আল্লাহর কাছে গুনাহ মাফ চাওয়া, বাবা মার জন্য দোয়া করা, কিছু সাদকা খায়র করা, মসজিদ, মাদ্রাসা, ইতিম, বিধবা, গরিব। সবচেয়ে উত্তম তরিকা হলো এই মাদ্রাসা, হলো সবচেয়ে উত্তম। এরপরে উত্তম হলে নিজের আপনজন। আপনি ধনী আছেন, আপনার ভাই বেরাদার অনেক গরিব আছে, কাজে মাদ্রাসা, ইতিমখানাকে বঞ্চিত না করে কিঞ্চিত করে নিজের ভাই বেরাদার, খালা ফুফুকে দেওয়াটা সবচেয়ে বড় কি উত্তম। এখন আমার এই কথা যখন নেটে চলতে থাকবে, হয়তো বা কিছু লোক বলবে, আমি নাম উল্লেখ করলাম না, তারা বলে যে মোল্লার কাম দেওয়া কি, আমার টাকা ফেলে দিলে বন্ধ করে। এটা কোনো কথা না। কারণ শরীয়ত দিচ্ছে আহাক্কু, হক বেশি কার? হক বেশি হলে নিজের আপনজন, তারপরে হক বেশি হলে আমি যে মহল্লায় বাস করি, তারপরে দূর 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 দূর। এখন আপনি আসছেন চট্টগ্রাম থেকে লোক মাদ্রাসার জন্য আসছেন, ভালো করছেন যে হুজুর আমি তো অনেক টাকা জাকাত দেই, কিন্তু আমি জাকাত এইভাবে দেই, আমার এলাকার মাদ্রাসাগুলোতে দেই, আমার আত্মীয় স্বজনকে দেই। আপনি যেহেতু একজন নির্বাচিত মানুষ, বিশ্বাস মানুষ, চরমনের থেকে আসছেন, আপনাকে বঞ্চিত করা যায় না, তো হুজুর কিঞ্চিত করলাম, আদবের সাথে বলে দিলে আদবের সওয়াব থাকে, ঠিক না? আদবের কিন্তু অনেক দাম আছে না নাই? শেখুল ইসলাম আল্লামা তাকি উসমানী সাহেব যখন বাংলাদেশে আসলেন, আল্লামা আজিজুল হক সাহেব রহমাতুল্লাহ হাতে গেলেন দেখা করতে। জায়গায় সাইফুল হাদিস সাহেবের কাছে এমন করজোর হয়ে বসলেন, মনে হয় যে মানুষই না। আদব আদব, কথা বোঝেননি? তো শেখুল ইসলাম আল্লামা তাকি উসমানী সাহেবকে একজন বলছিল, হুজুর আপনি তো বিশ্বের সবচেয়ে বড় আলেম। বা কে বলছে? কথা শুনি। বলে শোনো, তাহলে যার কাছে শোনো তার কাছে কও না, আমার কাছে কও না। আমি যে বড় আলেম তা তো আমি বুঝি না কিছু।
বলে না, আপনি সবার বড় আলেম, আল্লাহ আপনাকে দুনিয়াতে গ্রহণযোগ্যতা দান করছে, সারা দুনিয়াতে পপুলার দান করছে, সারা দুনিয়ার মধ্যে আপনি একজন নির্বাচিত ব্যক্তি, আপনি এইভাবে হইলেন কেমনি? বলে মানুষের দোয়ার বরকতে হয়েছি। তখন উনি একটা ঘটনা শোনালেন। উনি রাস্তায় চলতেছিলেন, দেখেন রাস্তার মধ্যে একজন বৃদ্ধ ব্যক্তি এত বড় একটা বোঝা মাথায় করে নিয়ে খুব হেলে ঢুলে কষ্ট করে যাইতেছেন। পরে তো বিশ্বাস বললেন যে আমি তখন ছাত্র মানুষ, তো দয়া করলাম যে চাচ্ছু, আঙ্কেল, কাকু, আঙ্কেল তো সেদিন আসছে, কিন্তু আগে তো এগুলো ছিল না। যাই হোক, যা ছিল তাই, ইয়া আম্মি, ইয়া ফুবিয়া, চাচা, বোঝাটা আপনি আমার মাথায় তুলে দেন। তখন সেই বৃদ্ধ মানুষটা বলতেছিল, তাহলে তোমার বাপের নাম কি? তখন বাপের নাম যদি বলে তাহলে তো বোঝা দিব না। বাবা হলো মুফতি শফি রহমাতুল্লাহ, সারা পৃথিবীর বড় মুফতি। এই মুফতির ব্যাপার মাথার উপর আমি বোঝা দেব, তাহলে দিবই না, মাহারম। না হুজুর দেন, বাবার নাম পরে বলুন, এখন বলবো না। পরে মুরব্বী দিছে, মুরব্বী খুব গরিব মানুষ। দেওয়ার পরে উনি বোঝাটা নিয়ে বাড়ি বন্ধ পৌঁছায় দিচ্ছেন। দিলে বলছে, এই ছেলে শোনো 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 শোনো, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, টাকা কাছে নিয়ে আসছে। তোমার নাম কি? আমার নাম তো কি ওসমানী। তোমার বাবার নাম কি? তো বলে না। বলো, এখন বললে তার সমস্যা নাই। আমার বাবার নাম হলো মুফতি শফি, মুফতি আজম পাকিস্তান, সারা দুনিয়ার বড় মুফতি উনি। হায় হায়, তুমি করলাটা কি? না হুজুর, আমি যে সেবা করার সুযোগ পাইছি, এর উসিলা হয়তো আল্লাহ আমাকে কবুল করবেন। পরে উনি বলছেন যে বাবা দেখো, আমি তোমাকে টাকাও দিতে পারবো না, পয়সাও দিতে পারবো না, আমি তো আছি অনাহারে, আমি না খেয়ে আছি। কাজে দয়া করে মেহরবানি করে তুমি একটু দাঁড়াও, আমি 2 রাকাত নামাজ পড়ি। আমি নামাজ পড়ে যখন দোয়া করবো, তুমি পিছন দিয়ে খালি আমিন আমিন কইবা। সালাম ফিরে সেরে দোয়া করতে, আল্লাহ এই ছেলের নাম তো কি, বাবার নাম শফি, এই ছেলেকে তুমি দুনিয়াতে কবুল করো, অর্থ সম্পদ দিও, জগৎ বাসা আলেম বুজুর্গ বানাইও। হইতে পারে ওইটার উসিলা, কিন্তু আমি তা জানি না আদৌ। এই জন্য আমি অনেক সময় বলতেছিলাম, আমার খানকায় আমি বয়ান করছি গত সপ্তাহে, যে সবের কাজ করবেন ভালো, কিন্তু রাস্তাঘাটে দেখবেন যে কোন লোকটা গরিব মানুষ হাঁটে যাইতেছে, বৃদ্ধ মানুষ, অসুস্থ মানুষ, তারে যদি দয়া করে কষ্ট করে রিক্সা উঠে দিতে পারেন আর 10টা টাকা দিতে পারেন, আমার মতো 100 কোটিকে দিলে যে সওয়াব হবে তার সাথে বেশি সওয়াব হবে। বাস্তব কথা যা তাই বললাম, শরীয়তের দৃষ্টিতে এটাই নিয়ম। আমার তো সুস্থতা আছে, আমার কাছে টাকা আছে, আমার সব কিছুই আছে, কিন্তু ওই লোকটা একটা পথিক মানুষ, এগুলা খেয়াল করবেন। সকলের কাছে এটা উদাত্ত আহ্বান। তো শাউলিল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, সবে কদর রাত্রি হলো 2টা। তার মহাগ্রন্থ হুজ্জাতুল্লাহিল বালিগার মধ্যে লিখছেন। হুজ্জাতুল্লাহিল বালিগা খুব শক্ত কিতাব। ওটা আরবিতে লিখেছেন, ওটা ফার্সিতে লিখেছেন, ওটা উর্দুতে লিখেছেন, বর্তমানে এটা বাংলা হয়েছে। ওর মধ্যে একটা চমৎকার ঘটনা নিয়ে আসছেন। এক বেচারা রাত্রে স্বপ্নে দেখতেছেন, হযরতে ইমাম আজম রহমাতুল্লাহ স্বপ্ন দেখেন। স্বপ্নে দেখতেছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইমাম আজম তোমার সাথে আমার স্বপ্নে দেখা হলো, কিন্তু তোমার আমি কি হাদিয়া দেব? তখন হুজুর দাড়ির মধ্যে টান দিলে 2টা দাড়ি খসে গেছে, খুলে গেছে। কয়ে দাড়ি 2টা তোমার হাদিয়া দিলাম। স্বপ্নেই উনি স্বপ্নে আমার পকেটের মধ্যে রাখছে। হঠাৎ করে তার কোন সফর হচ্ছে, রৌদ্রের মধ্যে যাইতেছে, প্রচন্ড রৌদ্র। এই রৌদ্রের মধ্যে ঢোকার সাথে সাথে দেখে যে কোথার থেকে যেন আমাকে ছায়া দেয়, মেঘমালা আমাকে ছায়া দিতেছে। পরে হঠাৎ করে পকেটের মধ্যে হাত দিয়ে দেখে যে 2টা দাড়ি। বলে হুজুরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দাড়ির বরকতে আল্লাহ প্রচন্ড রৌদ্রের মাথায় একটা ছাতি বসায়া দিছে। হুজ্জাতুল্লাহিল বালিগার মধ্যে শাউলিল্লাহ মুহাদ্দিস দেহলভী নাব্বার আল্লাহ মার্কাতা তিনি লেখেন যে কোন মানুষদের ডাইরেক্ট এইভাবে রাখে আর আমল করে আর চলতে থাকে, তাহলে হাসরের ময়দানে এরকম লক্ষ সূর্যের তাপ তার গায়ে লাগবে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমাদেরকে এইগুলার উপর আমল করার তৌফিক দান করুন।
তো হুজ্জাতুল্লাহিল বালিগের মধ্যে তিনি লিখছেন যে শবে কদর রাত্রি হলো দুইটা। একটা হলো যে রাত্রে পুরা কোরআনে কারীমকে নাজিল করছেন বাইতুল লোহে মাহফুজে। এই জন্য আমাদের দেশের একজন বড় আলেম ছিলেন, কুমিল্লা বাড়ি, ওনার নাম হলো মোস্তফা আল হোসাইনি। তিনি বলছেন যে একজন হাফেজ এক একটা লোহে মাহফুজ। সুবহানাল্লাহ বলেন। এক একটা হাফেজ এক একটা কি লোহে মাহফুজ। আর লোহে মাহফুজ কত বড় তা বলতে পারবো না। কোন এক কিতাবে পড়েছে যে 7 আসমান 7 জমিনকে গুণন দিলে যত বড় হবে লোহে মাহফুজ তত বড় হবে। তাহলে একজন হাফেজে করেন অত বড়, যদি তার আমলকে রক্ষা করে, তার জীবন যদি ওইভাবে আমরা পরিচালনা করতে পারি, তাহলে তার এই কাজ হবে। হুজ্জাতুল্লাহিল বালিগার মধ্যে শাহুল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ এটা লিখছেন। এটা বাংলায়ও এটা অনুবাদ করা আছে, কিন্তু কঠিন, খুব কঠিন, বাংলাটাও কঠিন। এরপরে যদি কেউ বাংলা ভাষা লেখাপড়া ভালো করে থাকেন এনে দেখতে পারেন। আপনি যাত্রাবাড়িতেও পাওয়া যায়, বাংলা বাজারেও পাওয়া যাবে। আমার কাছে আরবিটা আছে, উর্দু তর্জমা সহকারে একটা আছে, ফার্সিটা আছে, এগুলো আছে। কারণ বাংলাতে আমি ভালো করে মিলাইতেও পারি না, বাংলা জানিও না, পড়েও নেই, কোনো কিছু আমার এই বিষয়ে জানা নাই। সহিহ বুখারী শরীফের মধ্যে হাদিস আছে, হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে বর্ণিত হাদিস। হযরত উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়ি থেকে বের হলেন। শবে কদর কবে হবে এটা পাওয়ার জন্য, শবে কদর কোন দিন হবে এটা বলার জন্য রাসূল ঘর থেকে বের হয়েছেন। কিন্তু বের হয়েই দেখে যে দুজন মুসলমান ঝগড়া করতেছে। হুজুর যা সামনে দাঁড়ায় গেলেন, দাঁড়ানোর পরে হুজুর যে দিন তারিখটা নির্ধারিত করে বলবেন তা গেছেন ভুলে, আর বলেন নাই। পরে উনি জানতে পারছেন যে এদের কারণে আমি এই দিন তারিখটা ভুলে গেলাম, নির্ধারিত করে বলতাম। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আল্লাহ পাক আমাকে পাঠাইছে উম্মতের সুবিধার জন্য। কারণ নির্ধারিত করে দিলে তো উম্মতের সুবিধা হতো না, টাইম মতো ইবাদত করতো। কাজে আমি দিন তারিখ বলবো না, 21-এও খুঁজবো, বিজয় রাত্রিকেও কি করবে, তালাশ করবে। এই জন্যই আল্লাহ আমাকে পাঠাইছে। আর হুজুরের কাজে ছিল উম্মতের উপকার করা। আপনারাও মনে মনে নিয়ত করবেন যে আমি আমার কাজ করতে যদি না পারি, উম্মতের কিছু কাজ করা দরকার। ইমামে শাফি রাহমাতুল্লাহের ছাত্র ইমামে আহমদ ইবনে হাম্বল, ইমামে আহমদ ইবনে হাম্বলের ছাত্র হলো ইমামে বুখারী, আর ইমামে বুখারী রাহমাতুল্লাহের ছাত্র হলো ইমামে তিরমিজি। ইমামে শাফি রাহমাতুল্লাহের ওস্তাদ মুহাম্মদ, ইমামে মুহাম্মদ ইমামে আজমের ছাত্র। তো ইমামে শাফি রাহমাতুল্লাহ আলাইহি বাড়িতে এসে বললেন বিবিকে যে আমার এক ছাত্র আছে আহমদ ইবনে হাম্বল, তারে কি চিনো? কইছেন না, সে 10 লক্ষ হাদিসের হাফেজ এবং 20 লক্ষ কাফের তার কাছে ইসলাম কবুল করেছেন। সুবহানাল্লাহ বলেন। এবং 200 বছর পরে ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ লাশ পাওয়া গেছিল, সাদা কাপড় দাও পরিহিত অবস্থা ছিল, সে কাপড়টার মধ্যে মাটির দাগটাও লাগে নাই। আর হযরত হুযায়ফা ইবনে ইয়ামান, হযরত জাবের, এদের লাশ পাওয়া গেছিল 1300 বছর পরে, সাহাবীদের, মাটির দাগ লাগে নাই। এটার বয়ান কোন এক জায়গায় গেছে, ইতিহাস বহুত বড় লম্বা। তো ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ প্রশংসা করলেন বিবির কাছে যে আমার ছাত্র ইমাম আহমদ বিন হাম্বল খানা খায় একটা রুটি এবং রাত ভর তাহাজ্জুদ পড়ে, এবং রাত্রে সে ঘুমায় না। তো বিবি তাকে পরীক্ষা করার জন্য বললেন যে ঠিক আছে, তাহলে তাকে দাওয়াত করুন। ইমাম আহমদ বিন হাম্বলকে দাওয়াত করলেন ওস্তাদের বাড়িতে। ওস্তাদ নিজে আসলেন বাড়িতে। ওরা 20 থেকে 25টা মোটা মোটা আটার রুটি আর ধরেন কেজি খানেক গোশত পানি সহকারে ছাত্রের কাছে হুজুরে রাখছেন। ইমামে শাফি বলছেন তো তুমি খাইতে থাকো, আমি আসতেছি। আইসা দেখে যে 25-26টা রুটিও নাই, গোশতও নাই, পানি ছিল 1 জগ তাও নাই। তো বিবি সাহেব জিজ্ঞাসা করছে কি ব্যাপার, তুমি না কও যে খানা খায় 1-2 টুকরা,
এনার 10 জনের খানা সাফ করছে, বড় নাকি? ইমামে শাফি এসে বললেন যে বাবা ঘটনা কি? কয় হুজুর, আমার মনে হয় আপনার বিবি কোনো মাদ্রাসার ওলি হবেন, আর খাদ্যটা যে পাক করছে আমার মনে হচ্ছিল যে বেহেশতের ঘ্রাণ আসতেছে, আর আমি বেহেশতের মধ্যে আছি। মগ জঙ্গে আর মগ হাসরে দিগার, মগ জঙ্গে বলে জাহাকি নওয়াজ। হুশ ফেরার পরে বুঝলাম এটা ইয়ার মুখের ময়দান, এটা হাসরের ময়দান না। কিন্তু আমার খাদ্য শেষ হওয়ার পরে বুঝলাম এটা বেহেশতের খানা না, এটা দুনিয়ারই খানা। বিবি সাহেবকে যখন শোনাইছে, বিবি সাহেব খুশি হয়েছে না বেজার হয়েছে? মহিলা করে একটু দুর্বল কথা কইন, দেখেন যে মহিলা ছোটা ছোটা ভাব, তাহলে একটু দুর্বল কথা বলে ঠিক করেন। নতুন জামাই বুঝছেন না বোঝেন নাই? আপনি তো বুড়া পাইছেন তো জওয়ান, কাজে একটু ঠান্ডা মাথায় থাকেন। ঠান্ডা মাথায় থাকলে পরিবেশ ভালো হবে, কথা বলছেন না এই জিনিসটা? কাজে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে দস্তুর রাখছেন যে লোকটা রাগী তার বউ হলো নরম, যার বিবি চটা ওই লোকটা হলো নরম। কারণ দুজন যদি নরম হয় তাহলে তো পোলাপান না খায় থাকবে, আর দুজন যদি গরম হয়ে যায় তাহলে তো কারওয়ান আর উহুদের ময়দান শুরু হবে। এটা দস্তুরের কথা বললি, সুবহানাল্লাহ বলেন। তো বিবি সব খুশি খুশি হয়েছেন, তাহলে তো ভালোই। তাহলে তো লোকটা তাহাজ্জুদ করলো না। এত আমি তাহাজ্জুদ করতে দেখি নাই, আমি মাঝে মাঝে ওকে দিয়ে দিয়ে দেখছি, হে তো এগুলো করে নাই। ইমাম শাফি রহমাতুল্লাহ বলেন তুমি তাহাজ্জুদ করলে না কেন? কয় যে হুজুর তাহাজ্জুদ করলে আমার ফায়দা হতো। আমার রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের ফায়দার জন্য কাজ করেন নাই, উম্মতের ফায়দার জন্য কাজ করেছেন। আমি তাহাজ্জুদ করলে আমার একা ফায়দা হতো, কিন্তু আমি তাহাজ্জুদ না করে উম্মতের জন্য 17টা মাসলা লিখছে, দুনিয়ায় চলবে। এই জন্য রাসূল বললেন যে তোমরা ঝগড়া করাতে সুবিধা হয়েছে, যদি ঝগড়াটা না করতে তাহলে তো আমি বলে দিতাম যে সবে কদর হয় 27 তারিখে, তাহলে মানুষ ঘুমায় থাকতো, আমরা ঘুমায় থাকতাম। সবে কদর যখন 27 তারিখে হইব তাহলে খাওয়া কাটায় জায়গার লাভ কি? অন্য সময় যেমন জাগি না, আজকেও কি জাগবো না। এখন খরচ ওয়াজিব না হলেও একটা মানুষ ইচ্ছায় অনিচ্ছায় চায় যে আমি 2 রাকাত নফল নামাজ পড়ে শুয়ে থাকি। কি জানি মেয়েরাও পড়ে, ছেলেরাও পড়ে, সর্বস্তরের মানুষ পড়ে, যারা মসজিদে আসে না তারাও পড়ে, যারা বাহিরে থাকে তারাও পড়ে। মোটামুটি একটা সুযোগের সন্ধানী হয়, ঠিক না ব্যাটি? আছে এটা তো বুঝলাম, কিন্তু তোমার ওই ছাত্রদের নামাজ পড়লো হুজুর ছাড়া। আমি তো হুজুর পানি দিয়ে রাখছিলাম, আমি সকালবেলা যাই দেখি ওজুর পানি জায়গাতেই আছে। হে বেটায় তো ওজু করে নাই, একজন হুজুর মানুষের ওজু ছাড়া নামাজ পড়ে? তো হুজুরে পড়ে গেলেন বেকায়দা, ক্যারে এটাও তো একটা কথা। পরে বললেন যে কি ব্যাপার তুমি ওজু ছাড়া নামাজ পড়লাম? কয়েছে হুজুর যে ওজুতে আপনার বাসায় ঈশার নামাজ পড়ছিলাম আমি তার ঘুমাই নাই, আমার ওজু ছিল, কাজে আমার আর দ্বিতীয়বার ওজু করার কি হয় নাই, প্রয়োজন হয় নাই। ওজু করলে ছোট একটা ওজুর সব পাইতাম, কিন্তু পানি খরচ করার দরকারটা কি আছে? আসেনি, কোনো দরকার নাই। ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি অল্প স্বল্প পানিতে গোসল করতেন। যেমন দেখেন এন্দা মাঝে মাঝে আপনারা আসেন, মানুষ জোরে কল ছেড়ে দেয়, আপনাদের অনেকের গায়ে পড়ে, যেভাবে পানি নষ্ট করাটা কি ঠিক? এগুলা তো ঠিক না। এই কথাটা যে কয় সে অনেক অনেক সওয়াব পায়। হয়তো সে বাধা দেয় নাই, কিছু বলে নাই, কিন্তু তার মনের মধ্যে কি লাগছে? খারাপ জানছে। মান রা মুনকারান ফালিয়ুগাইয়িরু বিয়াদিহি ফাবিলিসানিহি ফাবিকলবিহি আযাবুল ঈমান। হাদিসের মধ্যে আছে যদি হাত দ্বারা বাধা দিলে গ্যাঞ্জাম হয়, গন্ডগোল হয়, দিও না। মুখ দ্বারা বললে গন্ডগোল হয়, গ্যাঞ্জাম হয়, করো না। তাহলে মনে মনে ঘৃণা করো এইভাবে যে আল্লাহ এই খারাপ কাজকে পাল্টায় দেয়া। আমাদের সরমনে পিসা রহমতুল্লাহ বলছেন যে খালি মনে মনে ঘৃণা করলে হবে না, মনে মনে এরকম নিয়ত করতে হবে যে কাজ যারা আর করতে না পারে এমন ভাবে ঘৃণা করা। ওরা চমৎকার তর্জমা করেছেন। এই জন্য ভাই বলতেছিলাম যে মানুষের জন্য কিছু কাজ করণীয়, হ্যাঁ, নিজের ব্যক্তি চরিতার্থের জন্য কাজ করা শরীয়তে হারাম। নিজের সুবিধার জন্য করতে নাই, আলেমেরও করতে নাই, গায়রে আলেমেরও করতে নাই। এই জন্য কিতাবের মধ্যে লেখা আছে যে সমস্ত মানুষ ওলামা সোলাহাদের বদনাম করে গালি দেয় তাদের সূত্রের ভিতরে ঝামেলা আছে, কিতাবে লেখা আছে। তাফসীরে মারুফুল কোরআনের মুফতি শফি রহমাতুল্লাহ লিখছেন। আসুন
10 ভাই একসঙ্গে যাইতেছে। 10 ভাই যায় আর কয় যে এখান থেকে একটা গাভী গেছে। আরেকজন কয় গাভী তো গেছে 8 মাসের অন্তঃসত্ত্বা। আর একজনে কয় যে গেছে তো গেছে কানাথা গেছে। আর একজন কয় যে মহিলা গেছে। তো গরুওয়ালা এসে হাজির। গরুওয়ালা ডাক দেখায়, তোমরা আমার গরু চুরি করছো। কয় যে না, আমরা পয়গম্বরের সন্তান, আমরা ঢাকার সন্তান, আমরা মুরাদপুরের লোক, আমরা শিক্ষিত পরিবারের লোক, আমরা কোনদিন চুরি করি না। পরে ধরে নিয়ে গেছে বাদশার দরবারে। বাদশাহ কাছে গিয়ে বলছে যে হুজুর এরা চোর। কয় যে না বাদশাহ মহোদয়, আমরা চুরি করি না, চোর না। আচ্ছা ঠিক আছে, তাহলে খাইতে দাও। ইতিহাস লম্বা। খাইতে দিছে, রুটি দিছে, গোশ দিছে। তো খায়ার কয় যে এই রুটিটা যে বানাইছে আমার মনে হয় ও খালামার কোনো অসুখ, খালামার কি মাসিক অসুখ চলতেছে। তো জিজ্ঞাসা করে কইলা কেমনে? কয় যে রুটির মাঝখানে ভিজা। বাংলা বোঝেন নাই? হ্যাঁ। আর এই যে বাদশা আছে, এই বাদশার মৃত্যু হবে আর নাহলে জারজ সন্তান হবে। তো বাদশা কয় যে কি কথা তো ঠিকই কয়, এরা জানলো কেমন আমি জারজ সন্তান, আমি মৃত্যু? বলে ঐতিহাসিক উল্লেখছেন যে যারা ভালো মানুষের সমালোচনা করে, ভালো মানুষের গালি দেয়, ভালো মানুষের পিছনে লাগে, তাদের পূর্বে সমস্যা আছে। এরপরে জিজ্ঞাসা করছে যে গাভী গেছে, তা বুঝলা কেমনে? কয় যে গাভী যে খাইছে ঘাসটা খালি আগা খাইছে, আর যে বেড়া হইতো পুরুষ হইতো তাহলে গোড়ার থেকে কামড় দেখাইতো। এদের বোঝা যায় মহিলা গেছে। বলে অন্তঃসত্ত্বা বুঝলা কেমনে? কয় যে সামনের পাড়া সাথে পিছনে পাড়াটা ডাবা ডাবা ভাব, আর খালি খাইছে এক সাইড। কয় এক সাইড খাইছে, কানা যে করে তা বুঝলা কেমনে? কয় এক সাইড খাইছে, 2 সাইডে তো গাছ আছে, তা খায় নাই। কয় অনুমান করে কইছে। কয় অনুমান করে করলে কি হবে, কিন্তু ঘটনা তো কি ঠিক হয়েছে, তাই না? এই জন্য ভালো কাজ না থাকলে, হক কথা ছাড়া, অন্য কথা ছাড়া এগুলা বলা চলা করলে আপনার আমল কোন দিকে যায়, আপনার নাম কোন দিকে যায়, সে যত বড় শিক্ষিতই হোক, যত বড় কিছুই হোক, আপনারা পিছনের ইতিহাসকে মনে করবেন। ভালো মানুষের পিছনে লাগলে তার পরিমাণ কোনোদিন ভালো হবে না। আমাদের সলমানের পীর সাহেব রহমাতুল্লাহ আলাইকে এই আপনার বগুড়াতে এক ছেলে চোর বলছিল। আমি তখন হুজুরের সাথে সফরে ছিলাম, বলছিল চোর, চোর মনে বিশ্ব মানে চোর মনে বিশ্বাস করছিল। তা আমরা তো তখন জোয়ান ছিলাম, মার মুখ পিটামু। হুজুরে বললেন যে না রে বাবা, মাইরা করবাকে, মাইরা বলি কি চোর উঠাইব, ধৈর্য ধরো, আল্লাহর কি কাম। ওই লোকটা চোর হিসেবে ধরা বলছে। কাজে ভাই, সকলের কাছে উদাত্ত আহ্বান, জবানের হেফাজত, চোখের হেফাজত, কানের হেফাজত, নাকের হেফাজত। আল্লাহ তুমি আমাদেরকে সব হেফাজত করার কি করো, তৌফিক দান করো। সকলে বলেন আল্লাহুম্মা আমিন।